বিএনপির নেতারা আবার ওই সমাবেশের উপর ভিত্তি করে সাক্ষাৎকার দিচ্ছেন যে বাংলাদেশে দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে, মানে জঙ্গি মৌলবাদীদের আখড়া হইতে বাংলাদেশকে আমরা অ্যালাউ করব না, এরকম কথা বলছে না? গত বছর মনে ছিল না? মারামারি করার সময় মনে ছিল কিনা? যখন মারামারি চলতেছিল তখন এই কথাগুলো মনে ছিল কিনা যে দক্ষিণপন্থীদের সাথে আমরা কোনো লড়াই করব না? বাস্তবতা তাই হওয়া দরকার না? আমি যদি কোনো বিশ্বাস সাথে না শুই, আমি কি এটা অবশ্যই শোবো না, না পূর্ণিমাতেও শোবো না, কখনো শোবো না? যারা বিশ্বাস সাথে শোয় না তারা কোনো আমলেই শোয় না। তাহলে সাডেনলি আগে পুত পবিত্র ছিল, বউ হওয়ার মতো ছিল, এখন সাডেনলি জামাত ইসলামপন্থীরা চরমনায় পেশা হয়ে গেছে, ওরা আর আধুনিক হয়ে গেছে, ওরা মৌলবাদী হয়ে গেছে। তাহলে খেয়াল করতেছেন এই যে স্লাট শেমিং এর পলিটিক্স, ইন্ডিভিজুয়ালি একটা মেয়েকে স্লাট শেমিং করতেছে, কালেকটিভলি একটা বড় বড় অংশকে স্লাট শেমিং করতেছে, পলিটিক্যালি তাকে অপর করতেছে, তাকে অন্য জিনিস বানাচ্ছে, তাকে মৌলবাদী বানাচ্ছে, তাকে জঙ্গি বানাচ্ছে, সে গণতন্ত্রের শত্রু, সে দক্ষিণপন্থী, সে ভারতের নিরাপত্তার হুমকি। এবং এই সুশীলরা যখন বলে দক্ষিণপন্থীদের উত্থান, ওরা আসলে কি মিন করে? ওরা মিন করে এরা হইল ভারতের নিরাপত্তার হুমকি, ওরা এইটা মিন করে। ওরা কিন্তু বাংলাদেশের নিরাপত্তা নিয়ে চিন্তিত না। এবং এটার জন্য যদি ভারতকে ইনভলভ করা লাগে, পশ্চিমাদেরকে ইনভলভ করে আগামী ফেব্রুয়ারির পরে অপারেশন ক্লিন হার্টের নামে কয়েক হাজার ইসলামপন্থীরে মারা লাগে, মারবে, মনে রাখবেন, নিশ্চিন্তে মারবে। যদি আবার গুম করার নাটক করতে হয়, এবং দেখবেন সেদিন গুমের আর কোনো সমালোচনা হবে না, কারণ এই গুমটা হলো হালাল গুম। আওয়ামী লীগের আমলে গুমটা ছিল হারাম। এখন ওই স্ত্রী এখন বেশ্যা হয়ে গেছে, ওরা এখন গুম করা যাবে। নতুন দলের রাজনীতি যারা করতেছেন তারা কিন্তু ওই ইন্ডিয়ান ফ্রেমের পলিটিক্স করছে। এই জন্য আমরা যখন বারবার বলছি, বড় দলগুলো সবগুলোকে বলছি যে জুলাই সনদের অধীনে নির্বাচন হইতে হবে, জুলাই সনদের অধীনে সংসদ তৈরি হইতে হবে, জুলাই সনদের অধীনে শপথ হইতে হবে, তারা এটা মানতে পারে না। তারা দৌড়ায় খালি ৭২-এ চলে যায়, কারণ ৭২-এর ন্যারেটিভের সাথে ভারতের আশ্বস্তি আছে যে তাকে তোমরা ক্ষমতায় আনবো, তোমরা এই ফ্রেমে থাকো।